হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে রাঙামতি তীরন্দাজের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি। শুরুতেই বাবাকে ঢোল বাজাতে দেখে সাত্তকী বলছে, দয়া করে এখানে সিন ক্রিয়েট করো না, অনেক বড় একটা ডিল হচ্ছে এখানে, আর তোমার ঢোল বাজানোতে না একটা কথা উঠবে, বুঝতে পেরেছো? তাই জন্য বাড়িতে সবাইকে আসতে দাও, তারপরে তোমার নাটকটা না হয় তুমি করো। তো বাবা কিন্তু কোনো মতেই কোনো কথা শোনে না, যুদ্ধ যুদ্ধ বলতে বলতে ঢোল বাজাতে থাকে। আর ওনার ঢোল বাজানো দেখে একলব্য, বড়দা, অঙ্কুরদা, রাঙা, পাঞ্চালি সবাই কিন্তু তাল দিতে থাকে। বৃন্দা এরপর দলিল নিয়ে সেখানে আসে, আর এই দৃশ্য দেখে সাত্তকী, কি করছো, ঢোলটা ফাটিয়ে দিতে পারছো না, এরম বলছে আর কি। একলব্য তখন বৃন্দাকে চুপ করতে বলে, আর তারপর বাবার কাছ থেকে নিয়ে মানে আর কি, তার বাবার কাছ থেকে ঢোলটা নেয় আর বলছে, বা আপনি তো ভালোই বাজাতে পারেন, দেখি তো আমি বাজাতে পারি কিনা। এবার নিজেও ঢোলটা বাজাতে থাকে, আর তার বাবা সেই তালে বৃন্দা আর সার্থকীর চারপাশে নাচতে থাকেন। এরপর অদিতি সেখানে এলে বৃন্দা তাকে জিজ্ঞাসা করে, তোর আদরের ছোট বৌদিদি কোথায় রাঙা? অদিতি চুপ করে থাকে। বৃন্দা এরপর অদিতিকে বলার জন্য জোর করলে রাঙা হঠাৎ বলে ওঠে, আপনারা তো খুব ঝগড়ুটে লোক দেখতে পাচ্ছি, সত্যি কি খারাপ লোক আপনারা। এরপর অঙ্কুরদা বড়দাকে বলছে আর কি, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাদের টাকা পয়সাটা দিয়ে দিন, আর দলিলটা দিতে বলুন, আর এই ঝামেলা শেষ করুন, আর ভাল লাগছে না। অঙ্কুরদা আর বড়দা এরপরে দুটো সুটকেস এনে সাত্তকী আর বৃন্দাকে দেয়, এখানে 5 কোটি, ওখানে 5 কোটি। ময়না তো সাত্তকীর কাছ থেকে টাকার সুটকেসটা নিয়ে পাগলের মতো করছে, আর বৃন্দা তার টাকার সুটকেসটাকে জড়িয়ে ধরে যেন ছাড়তেই চাইছে না। একলব্য এরপর ময়নাকে এমনটা করতে দেখে, হ্যাঁ ওটা আমাদেরই হবে, তার আগে আমাদের অরিজিনাল দলিলটা দিন, আপনাদেরই হবে, তার আগে অরিজিনাল দলিলটা দিন, ওরা বলছে রাঙারা। তারপর টাকার বান্ডিলটা আপনারা গুনে নেবেন যে সব ঠিক আছে কিনা, আর দরকার পড়লে সেটা বালিশ বানিয়ে সেই বালিশেই ঘুমোবেন আপনারা। রাঙা এরপর তড়িঘড়ি করে বড়বাবুকে দেখে ইশারা করছে আর কি, আর সেই ইশারা দেখে একলব্যের বাবা আবারও ঢোল বাজাতে শুরু করে দেয়, আর বলছে, দে দে দলিলটা দিয়ে দে, সব বেচে দে, সব বেচে দে। বৃন্দা এরপর একলব্যের হাতে এসে দলিলটা দেয়, দেওয়ার আগে কিন্তু অনেক কিছু ভাবছে, তবুও ভাবনা চিন্তার কোনো কিনারা খুঁজে না পেয়ে দলিলটা দিয়েই দেয়। দলিলটা পাওয়ার পর একলব্যের বাবা কিন্তু আরো ঢোল বাজাতে শুরু করে দেন। এরপর দলিলটা দেখে তার চোখে কিন্তু জল এসে যায়, আর অনেকটা স্বস্তিও পান তিনি। একলব্যকে এরপর রাঙা অদিতিরা থামস আপ দেখাচ্ছে যে তারা জিতে গেছে। বৃন্দা, ময়না, সাত্তকী এরপর কিন্তু তাড়াহুড়ো করে সুটকেসটা খুলে টাকাগুলোকে দেখছে। ময়না তো টাকা নিয়ে নিজের গায়ে মাখতে কি বলবো, একদম একটার পর একটা টাকাগুলো দেখছে, গন্ধ দেখছে। বৃন্দা, ময়না দুজনেই। বৃন্দা টাকাগুলোর গন্ধ শুকছে, আর সাত্তকী নিজেকে কন্ট্রোল করতে পারছে না, কিন্তু তবুও বৃন্দাদেরকে বলছে যে এতগুলো টাকা হাতে গুনতে পারবে, একটা টাকা গুনার মেশিন নিয়ে আসলে ভালো হতো না। ভাগ্যিস সব্যকে বিয়ে করেছিলাম, বৃন্দা বলছে, এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম, তাই তো আজকে এতগুলো টাকা পাচ্ছি, কে ওকে ভাগ দিবে, মোটেও দিব না। বৃন্দা এরপর বলছে, দেখুন মিস্টার নবারুণ বোস, আপনার এই বাড়িতে থাকার পালা শেষ। দেখছেন আপনার বাড়িটা বেচে আমরা কত টাকা পেলাম। একলব্য বলছে, যান, একলব্যদের বলছে, যান, এই বাড়িটা আপনাদের দিয়ে দিলাম, কিন্তু আমাদের আজকের দিনটা সময় দিন, কাল আমরা বাড়িটা খালি করে দেব। রাঙা এরপরে বৃন্দাকে বলে ওঠে যে, কাল এই বাড়িটা ছেড়ে কি করে যাবি বড় বৌদিদি? হঠাৎ রাঙার গলার আওয়াজ শুনে তার বড় বৌদিদি অবাক হয়ে যায়। বৃন্দা অবাক হয়ে সেই মহিলার দিকে কিন্তু তাকিয়ে থাকে। রাঙা এরপর বৃন্দার সামনে গিয়ে বলছে, তোদেরকে আজকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আর কোনো দিন তোরা এই বাড়িতে পা রাখতে পারবি না। ওদের এই রূপ দেখে, এই চেহারা দেখে, এই কথাবার্তা শুনে তারা তো অবাক, মাথায় বাজ পড়ে যাওয়ার মতো ব্যাপার। রাঙা এরপর নিজের সাজ খুলে ফেলে আর বলে, কি ভেবেছিলিস তোরা এই বাড়িটা সত্যি সত্যি বিক্রি হয়ে যাচ্ছে? ভালো করে দেখ আমার এই নকল সাজগোজ, আমার এই নকল সাজগোজের মতো তোদের টাকাগুলো সব নকল। বৃন্দার চোখ তো রাঙাকে দেখে ছানা বড়া, তাদের একটা স্বপ্ন, 5 কোটি করে টাকা পাবে, তারা কোটিপতি হয়ে যাবে, একটা বিশাল স্বপ্ন ভেঙে গেল একদম এক নিমেষেই। সাত্তকীও রাঙাকে দেখে তার চোখ কপালে। ময়না তখন নকল টাকাগুলো শুনে তার মাথা ঘুরে যায়, আর বলে, কি এগুলো নকল টাকা? রাঙা বলছে, হ্যাঁ রে মেজ বৌদিদি, তোর বর আর বড় বৌদিদি সইগুলো কিন্তু আসল। এরপর আস্তে আস্তে বাকিরাও নিজেদের সাজগোজ খোলে। একলব্য তাদের বলছে, আর এইবার এই বাড়িটা আমার বাবা মার আবার হয়ে যাবে, তোরা আর কিচ্ছু করতে পারবি না। সব্য, অঙ্কুর, পাঞ্চালি সবাই এবার একে একে নিজেদের সাজ খুলে সবার সামনে আসে। বৃন্দা বলে অঙ্কুর, পাঞ্চালি সবাইকে যে, তোমরা আমাদের সাথে এত বড় খেলা খেললে,
পাঞ্চালি বলছে, আমরা খেলা খেললাম, গেমটা তো তোমরা শুরু করেছিলে, আমরা শেষ করলাম। বৃন্দা সাত্তকীকে বলছে, আমি কিন্তু তোমাকে বলেছিলাম কোথাও একটা গন্ডগোল আছে, কালকে সবাইকে কিন্তু গন্ডে পিণ্ডে গেলানো হলো, তারপর আজকে হঠাৎ করে সবাই বাড়ি থেকে বেরিয়ে গেল, আমি কিন্তু তোমাকে বারবার করে বলছিলাম। সাত্তকী এরপর মানে মাথা কাজ করছে না সাত্তকীর, সে চুপ করে গেছে আর দুহাত দিয়ে তার কান বন্ধ করে নিয়েছে, আর পাচ্ছে না শুনতে, এসব দেখতেও পাচ্ছে না। এগুলো বইয়ের পর সাত্তকীকে বলছে, কি রে মেজদাদা ভাই, কেমন ব্যান্ডটা বাজালাম বল। এরপর দলিলটা দেখিয়ে বলছে, নিবি, এটা নিবি, নে। সাত্তকী তখন বলছে যে, দে দে দলিলটা আমাদের ফিরিয়ে দে। তাই বলছে, বলে এই দলিলটা নিলেই কি না নিলেই কি, আসল কাজ তো তোরা কালকেই করে এসেছিস, কালকে যে পেপারটাতে তোরা সই করেছিলি সেটা আসলে দানপত্র ছিল, বুঝতে পেরেছিস, তোরা অলরেডি বাবার নামে বাড়িটা দান করে ফেলেছিস, তাই দলিলটাতে কিচ্ছু এসে যায় না। এটা শুনে কিন্তু বৃন্দার মাথায় হাত। বরদা তখন সাত্তকীকে বলছে, চোরের উপর বাটপারি কাকে বলে দেখলি তো এবার, আমরা কিন্তু সেটাই করেছি। রাঙা বলছে, মেজদাদা বাবু, তুই মার বড়বাবু সন্তান হওয়া সত্ত্বেও ওদের মাথায় তুই মানে কাঁঠাল ভেঙেছিলিস, মানে এরকম একটা কথা বলছে, আর আমাদেরকেও বাধ্য হয়ে এবার তোদের মাথায় আকাশটা ভেঙে ফেলতে হলো, বুঝতে পেরেছিস তো, নে সবকিছু শোধবোধ হয়ে গেল। বৃন্দা তখন রাঙার উপরে চিৎকার করলে রাঙা বলছে, আহা রাগ করছিস কেন, তোরাই তো আগে করেছিলি না, আমাদেরকে পথে বসানোর প্ল্যান করেছিলি, ভিখিরি বানানোর প্ল্যান করেছিলি, তাই আমরাও কিন্তু পাল্টা ফোন দিয়ে তোদেরকে এবার পথের ভিখারি বানিয়ে দিলাম, নে এবার ঠেলা বোঝ। বৃন্দা এরপর অদিতির উপর চিৎকার করলে অদিতি বলছে, একদম চুপ করে থাকবে, একদম আমার উপর চিৎকার করতে যাবে না, অনেক অপমান সহ্য করেছি আমরা, মামা মামি এরা তো তোমাদের গুরুজন হয়, তাদেরকে তোমরা বাড়ি থেকে বের করতে চাও, তার ষড়যন্ত্র করেছো, তোমাদের লজ্জা করছে না। বরদা সাত্তকীকেও বলছে, কতটা আঘাত করেছিস তোরা, যে মা তার জ্যান্ত ছেলেকে মানে জ্যান্ত ছেলের শ্রাদ্ধ করতে চাইছে, বুঝতে পারছিস ব্যাপারটা, যে কতটা আঘাত করলে একজন মা এরকমটা করতে পারে। একলব্য বলছে, তোদের মানুষ হয়ে জন্মানোটাই ঠিক হয়নি, বুঝতে পারলি মেজদাদা ভাই, আর এবার তোমাদের কি হবে সেটা মা বাবা ডিসাইড করবে। তখন বাবা বলছে, প্রমিতার সাথে আমার কথা হয়ে গেছে, আমরা ডিসাইড করে নিয়েছি, এই ঘটনার পর ওরা আর এই বাড়িতে থাকবে না, ওরা চিরতরে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। রাঙাকে বলছে, ওদের জিনিসপত্র গুছিয়ে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যেতে বল। সাত্তকী এটা শুনে বাবাকে অনুরোধ করতে গেলে বাবা বলছে, কোনোদিন বাবা বলে ডাকবি না আমাকে। পাঞ্চালি বৃন্দার উপর রেগে গিয়ে বলে, আজকে তোমার সমস্ত জিনিসপত্র আমি নিজে হাতে রাস্তায় বের করে দেব। বৃন্দা বলছে, আর আমার কিচ্ছু করার নেই, পাপ যে বাপকেও ছাড়ে না, মানে বরদা বলছে বৃন্দাকে আর কি, যে পাপ যে বাপকেও ছাড়ে না, কারণ ও আবার হাত জোর করতে গেছে তার বরের কাছে, তাই বলছে যে এবার নিজের শাস্তিটা ভোগ করো। রাঙা এরপর বৃন্দাকে বলছে, আমি কিচ্ছু জানি না যে এই বাড়িতে আমি কি পাবো না পাবো, আমার কতটা অধিকার কতটা কি আমি কিচ্ছু জানি না, শুধু এইটুকুটা জানি যে এই পরিবারের বিরুদ্ধে যারা আঙ্গুল তুলবে তাদের আঙ্গুল আমি ভেঙে রেখে দেব। সাত্তকী এই সমস্ত কিছু আর সহ্য হয় না, বুকে হাত দিয়ে সে হার্ট অ্যাটাকের বাহানায় কিন্তু উল্টে পড়ে যায়, আদৌ সেটা সত্যি না মিথ্যে সেটা বোঝা দায়, সে তো অজ্ঞান হয়ে পড়ে যায়। আর সবাই তখন মেজদাদা ভাই মেজদাদা বাবু বা মেজদাদা ভাই এরকম ভাবে দৌড়ে, হাজার হোক বাড়ির ছেলে, ওইটুকু মায়া তো সবার থাকবে, দৌড়ে যায় সবাই। রাঙা অবাক হয়ে যায়, বৃন্দাও অবাক হয়ে যায়, সাত্তকী সাত্তকী বলতে থাকে। এরপর বাড়িতে ডক্টর ডাকা হয়। ডক্টর সাত্তকীকে দেখে বলে, তাড়াতাড়ি ওনাকে হসপিটালে অ্যাডমিট করুন। সাত্তকীর এরকম কথা শুনে বাবা তো কাঁদতে শুরু করেন আর বলতে থাকেন, হে ভগবান, আমাকে এ দৃশ্য দেখতে হলো, আমি চেয়েছিলাম আমার সন্তানেরা সবাই সুস্থভাবে থাকুক, সেখানে সাত্তকীর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি করে থাকবো, তাই বলছে। এবার তো সবাই মিলে খুব কান্নাকাটি করছে। তার বাবা বলছে, প্রমিতাকে কি বলবো আমি, তো বলছে তুই চিন্তা করিস না। রাঙা বলছে যে মেজদাদা বউ ঠিক ভালো হয়ে যাবে। তখন তো উপর থেকে নামানো হচ্ছে ওকে, আস্তে আস্তে করে হাঁটছে, ধরে ধরে নামানো হচ্ছে। তো বলছে যে হায় হায় কি হয়ে গেল আমার মানুষটার, কি হয়ে গেল, মানুষটা ভালো ছিল বাবা দেখুন না। তখন ওখান থেকে একলব্য আসে, বলে এরকম শুধু শুধু কান্নাকাটি করে সিন ক্রিয়েট করে বাবার শরীরটা খারাপ করে দেবে না, নেহাতি মানবিকতা বোধ আছে বলে আমরা এমনটা করছি। এই বলে সবাই ধরে ধরে এবার সাত্তকীকে হসপিটালে নিয়ে যাচ্ছে। আর এদিকে রাঙারা বলছে, মানে বলছে পাঞ্চালি বলছে, বড় বউ কিন্তু উপরে এখনো আছে, তাকে ছেড়ে দিবি, বলে এত সহজে, অনেক হিসেব বাকি আছে। মেজদাদা বাবু যে এগুলো নিজ বুদ্ধিতে করেনি সেটা আমরা খুব ভালো করেই জানি, এগুলো সব বড় বৌদিদির বুদ্ধি, এত জঘন্য খেলা জঘন্য বুদ্ধি বড় বৌদিদির থাকতে পারে আর কারণ নয়, তাই বলছে। আর এগুলো ভাবতে ভাবতেই কিন্তু এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লাগলে কমেন্টে জানাবে আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। টাটা।